বন্ধুরা, আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা অনলাইন ব্যাটিং সাইটে অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টকে হয়তোবা আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছেন। এইখানেই আপনি বড় একটা ভুল করেছেন, কারণ আপনার এনআইডি কার্ড কিন্তু অল্প কিছুদিনের ভিতরেই ব্লক করে দেওয়া হবে। আর বাংলাদেশ সরকার যদি আপনার এনআইডি কার্ড একবারের মতো ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনি সেই এনআইডি কার্ড দিয়ে আপনি অনলাইনে কোনো কাজ করতে পারবেন না। এখন কথা হচ্ছে, আপনি আপনার এনআইডি কার্ডকে ব্লক হওয়া থেকে কিভাবে উদ্ধার করবেন, আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মূল বিষয়টা হচ্ছে, আপনাদের ভিতরে অনেকে আছেন যারা অনলাইন ব্যাটিং সাইটে অ্যাকাউন্ট খুলেছেন জুয়া খেলার জন্য, এবং সেই অ্যাকাউন্টকে হয়তোবা আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইও করেছেন, এবং সেইখানে কিন্তু আপনি একটা বড় ভুল করেছেন। কারণ বাংলাদেশ সরকার মানে বিটিআরসির পক্ষ থেকে জানিয়েছে, এখন থেকে যারা অনলাইনে ব্যাটিং সাইট অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবে, অলরেডি যাদের ভেরিফাই করা আছে তাদের এনআইডি কার্ডকে অল্প কিছুদিনের ভিতরেই ব্লক করে দেওয়া হবে। কারণ আপনি যাতে এইরকম অনলাইন ব্যাটিং সাইটে জুয়া না খেলতে পারেন, কারণ বাংলাদেশ সরকার কিন্তু এটা আপনার অ্যালাউ করে না। আপনি অনলাইনে জুয়া খেলবেন নাকি আপনার ট্রেডিং করবেন, এইসব কিন্তু বাংলাদেশে অ্যালাউড না। সেই জন্য এটা একটা নতুন সিদ্ধান্ত এবং ভালো একটা সিদ্ধান্ত যে আপনার এনআইডি কার্ডকে ব্লক করে দেওয়া হবে। এখন একবার যদি আপনার এনআইডি কার্ডকে ব্লক করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার অনলাইনে কোনো কাজ করতে পারবেন না আপনার এনআইডি কার্ড দিয়ে। কারণ অনলাইনে যদি কাজ করতে হয়, তাহলে আপনাকে অনলাইনে এনআইডি কার্ড সচল রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লক হওয়া এনআইডি কার্ড দিয়ে আপনি কোনো অনলাইনে কাজ করতে পারবেন না। যদি আপনি অলরেডি কোনো ব্যাটিং সাইটে অ্যাকাউন্ট খুলে থাকেন এবং সেই অ্যাকাউন্টকে যদি আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে থাকেন, তাহলে একটা কাজ করলে আপনার এনআইডি কার্ড ব্লক হওয়া থেকে বাঁচতে পারে। সেটা হচ্ছে, সেই সাইটে গিয়ে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টকে আপনার ডিলিট করতে হবে। আপনি যদি সেই অ্যাকাউন্টকে পার্মানেন্টলি সেই সাইট থেকে ডিলিট করেন, তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড ব্লক হওয়া থেকে বাঁচতে পারে। তাহলে এখনই যান, গিয়ে আপনার অ্যাকাউন্টকে ডিলিট করুন, এবং সেই অ্যাকাউন্ট ডিলিট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডকে ব্লক হওয়া থেকে বাঁচাতে পারবেন। সো এটাই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।